হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুস মিনি কিচেন। এখন সকাল আর সন্ধ্যের দিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সন্ধ্যের দিকে আমার গরম গরম একটু কিছু খেতে ইচ্ছে করছিল। আর বাড়িতে সমস্ত কিছু উপকরণ থাকার জন্য প্রথমেই কিন্তু আমার কফি বানানোর কথাটাই মাথায় আসলো, আর তার জন্যই একটু চটপট 1 কাপ কফি বানিয়ে নিলাম। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কফি বানানোর জন্য প্রথমে একটা কফি কাপের মধ্যে 2 চামচ মতো চিনি নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের একটা কফি পাতা। তো তার থেকে আমি কিছুটা কফি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচে একদম অল্প একটু জল নিয়ে নিয়েছি, জলটাকে আমি কফির মধ্যে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে কফি আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি কফি আর চিনিটাকে মিনিমাম 20 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পুরো ক্রিমের মতো হয়ে আসবে। আসলে কি বলুন তো, ভালো কিছু খেতে গেলে কষ্ট তো একটু করতেই হবে, তাই না? এখানে আমি আরও একটি 10 টাকা দামের ডেইরি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি। চকলেটটার থেকে কিছুটা অংশ ভেঙে নিয়ে বাকি অংশটা রেখে দেব, পরবর্তী সময়ে এটা কিন্তু কাজে লাগবে। এবার চকলেটটাকে আমি কাঁচির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, চকলেটটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে অপশনাল, এটা কিন্তু আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য চকলেটটা ব্যবহার করছি। এবার একটি খালি চকলেটের প্যাকেটের মধ্যে 1 টুকরো চকলেট ভরে চকলেটের প্যাকেটটিকে ভালোভাবে মুড়িয়ে অ্যাটাচ করে দিতে হবে। আমি আবারও বলে রাখি, এখানে আমি চকলেট দিয়ে যেটা করছি তার জন্য কিন্তু কফির স্বাদের কোনো ফারাক আসবে না। আপনি যতটা ভালো করে কফিটাকে ফেটাতে পারবেন ততই কিন্তু কফির স্বাদটা বাড়বে। আর এদিকে আমি আগে থেকেই একটা সসপ্যানের মধ্যে গরম জল হতে দিয়ে দিয়েছিলাম। ওই জলের মধ্যে চকলেটের প্যাকেটটাকে ফেলে আমি চকলেটটা গলানোর চেষ্টা করছিলাম। তো দেখা যাক চকলেটটা গলেছে কিনা। আমার ব্যাড লাক হওয়ার জন্য চকলেটটা কিন্তু একটুও গলেনি। সেই জন্য একটা বাটিতে একটু গরম জল নিয়ে আমি চামচের সাহায্যে চকলেটটাকে ভালোভাবে গলিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ চকলেটটা কিন্তু মোটামুটি ভালোই গলে গেছে। আর অন্যদিকে আমি কিন্তু দুধটাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফেটানো কফিটার মধ্যে আমি গরম দুধটাকে ঢেলে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নেব। এবার কাপটা যতটা খালি ছিল সেটাও কিন্তু আমি দুধ দিয়ে পূর্ণ করে নিলাম। এবার এর উপর দিয়ে দিচ্ছি লিকুইড চকলেটটা, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা চকলেটের টুকরোগুলো। আমার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও শেষে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।